শবে কদরের নামাজ কত রাকাত, কিভাবে নামাজ আদায় করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে কত রাকাত নামাজ আদায় করেছেন এবং কিভাবে আদায় করেছেন, এই প্রশ্নটা আমাদের কাছে জানা অতীব প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে এরকম অনেক আছে, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে আমরা শবে কদরের রাত্রিতে আমরা নামাজ কিভাবে আদায় করবো এটা জানি না, যার ফলে এ রাত্রির কল্যাণ থেকে আমরা অনেকেই বঞ্চিত হই। আর নবীজির হাদিস যে এ রাত্রির কল্যাণ থেকে বঞ্চিত হয় সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনার হাদিসের বরাত দিয়ে আমি বলতে যাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে কিভাবে সালাত আদায় করেছেন, কিভাবে নামাজ পড়েছেন, কি কি আমল করেছেন, সেই হাদিসের কম্পাইল শব্দগুলো যদি আমি বর্ণনা করি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমাদানের শেষ দশকে উপনীত হতেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে আমল করতেন, সাদ্দা মেজারাহু, অর্থাৎ তিনি তার এজারটাকে, তিনি তার লুঙ্গিটাকে কষে কোমরে বাঁধতেন, বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন। এমনই কি ওয়া আহিয়া লাইলাহু, এবং রাত্রি জেগে রাত জেগে ইবাদতে মশগুল থাকতেন, ইবাদত করতেন। ওয়া আইকাদা আহলাহু, এবং তার পরিবার পরিজনকেও ইবাদত করার জন্য জাগিয়ে দিতেন। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং এই হাদিসের কম্পাইলেশনে বোঝা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে এমন ভাবে ইবাদতে মশগুল থাকতেন, বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন, তবে কত রাকাত সালাত আদায় করতেন এটা নির্দিষ্ট নয়। এই জন্য আমাদের মধ্যে যারা আছি আমরা শবে কদরের নামাজ কত রাকাত, 12 রাকাত পড়তে হবে, 20 রাকাত পড়তে হবে, 8 রাকাত পড়তে হবে, 10 রাকাত পড়তে হবে, না, এরকম কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। আপনার যদি ভালো লাগে আপনি চাইলে বেশিও পড়তে পারেন, ভালো না লাগলে আপনি চাইলে কম পড়ে এই রাত্রের হক আদায় করতে পারেন। তবে মনে রাখবেন এই রাত্রিতে যে নামাজ কিভাবে পড়তে হবে, সূরাতুল ইখলাস 3 বার পড়তে হবে, সূরাতুল ফিল 3 বার পড়তে হবে, এরকম অনেক বহু কথা আমাদের সমাজে লোকমুখে প্রচলিত আছে। তবে মনে রাখবেন এই রাত্রিতে আপনি কিভাবে সালাত আদায় করবেন সেটা উদ্দেশ্য নয়। সালাত আদায়ের উদ্দেশ্য হয় আপনার সালাতটা, আপনার নামাজটা যেন দীর্ঘ হয়, আপনি যে নামাজ আদায় করতেছেন এটা যেন দীর্ঘ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে দীর্ঘ সালাত আদায় করতেন, দীর্ঘ কিরাত পড়তেন প্রত্যেক রাকাতে। আপনি এই রাতের সালাত দীর্ঘ করার জন্য আপনি এক সূরা 10 বার পড়েন, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই। উদ্দেশ্য হচ্ছে সালাতটাকে দীর্ঘ করতে হবে। আপনি 2 রাকাত সালাত পড়েন, 4 রাকাত পড়েন, ইস্তেগফার দুরূদ শরীফ পড়েন, তাসবিহ তাহলিল পড়ে আল্লাহর কাছে হাত উঠে মোনাজাত করে দোয়া করেন। এমনও তো হতে পারে যদি কোনো ক্রমে এই রাত্রিটা, যে রাত্রিটা আপনি ইবাদত করছেন আর এই রাত্রিটা লাইলাতুল কদরের রাত্রি হয়, শবে কদরের রাত্রি হয়, তাহলে 84 বছর ইবাদত করলে যেই সওয়াব হতো ওই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামে পৌঁছায় দিবে। এই জন্য কত রাকাত এটা নির্দিষ্ট নয়। কিভাবে সালাত আদায় করবেন, অন্যান্য নামাজের ন্যায় পড়বেন, তবে সালাতটা যেন দীর্ঘ হয়। এবং কি কি আমল করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর বর্ণনা এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আর কয়েকটি হাদিস